হরে কৃষ্ণ। সামনে যে একাদশী আসতে চলেছে সেটা হলো পার্শ্ব একাদশী, যা পরিবর্তনী একাদশী বা জয়ন্তী একাদশী নামেও পরিচিত। ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালন করা হয়। এই দিনে ভগবান বিষ্ণু অনন্ত সজ্জায় তার পাশ পরিবর্তন করেন এবং এই ব্রত পালনের মাধ্যমে ভক্তদের সমস্ত পাপ দূর করেন। এই ব্রত পালনের মাধ্যমে ভক্তদের পাপ নাশ হয়, আত্মশুদ্ধি হয় ও আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়। এই ব্রত পালনের মাধ্যমে শ্রী বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। তো এখন আমরা জানব এই পার্শ্ব একাদশীর গুরুত্ব। 1 নম্বরে আসছে পাপ নাশ। এই একাদশীর ব্রত করলে সমস্ত ভক্তদের পাপ বিনষ্ট হয় এবং তারা শুদ্ধি লাভ করে। দ্বিতীয়ত আত্মশুদ্ধি। এই একাদশীর দিন একটি পবিত্র দিন। এই দিন ব্রত পালন করলে নিজের আত্মাকে শুদ্ধ করা যায় এবং মনকে পবিত্র করা যায়। 3 নম্বর আধ্যাত্মিক উন্নতি। এই ব্রত আধ্যাত্মিক জ্ঞানের আরও কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে। চতুর্থত মুক্তি লাভ। এই ব্রত পালনের দ্বারা মানুষ মুক্তি লাভ করতে পারে, এই বিশ্বাস তারা রাখে। তো এখন আমরা জানব কি এই একাদশী কবে পালন করা হবে। 2025 সালে এই একাদশী পালিত হবে 3রা সেপ্টেম্বর। এই একাদশী লাগছে তার আগের দিন, অর্থাৎ 16ই ভাদ্র 2রা সেপ্টেম্বর রাত্রি 12:58-তে একাদশীর তিথি আরম্ভ হচ্ছে, আর সেই তিথি শেষ হচ্ছে পরের দিন, অর্থাৎ 17ই ভাদ্র ইংরাজি 3রা সেপ্টেম্বর 2025 রাত 1:47। আর যেহেতু এটা পরের দিন শেষ হচ্ছে, অর্থাৎ 3রা সেপ্টেম্বর একাদশী কিন্তু সবাই পালন করবে। আর তারপরে দ্বাদশী লেগে যাচ্ছে, অর্থাৎ তার পরের দিনকে অর্থাৎ 4ঠা সেপ্টেম্বর এর পালন করতে হবে। তো এবার আমরা জানব কি এই পার্শ্ব একাদশী মাহাত্ম্য। আমরা জানি যে কোনো একাদশী তার মাহাত্ম্য যদি আমরা না জেনে থাকি সেই একাদশী পূর্ণতা পায় না। তো আমরা জানব এবার এই পার্শ্ব একাদশীর মাহাত্ম্য। তো চলুন শুরু করা যাক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংলাপে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনে কি ফল লাভ হয়? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, মহাপুণ্যপ্রদা, সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোক পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনাকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী বা জয়ন্তী একাদশী। তখন ধর্মরাজ যুধিষ্ঠির আরও বিস্তারিতভাবে জানতে চাইলেন। তিনি আরও জানতে চাইলেন কি দৈত্যরাজ বলিকে কেন বেঁধে রাখা হয়েছিল। তখন শ্রীকৃষ্ণ বলেন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিলেন। সে আমার সন্তুষ্টির জন্য গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোককে জয় করে নেয়। তখন দেবতাগণ আমার শরণাগত হয়। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থানে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ থেকে আরও শ্রেষ্ঠ কিছু তিনি আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে বললেন কি তুমি এদান করো না। দৈত্যগুরু শুক্রাচার্য ভগবান রূপে জানতে পেরেছিলেন যে এই বিষ্ণুই রূপ ধারণ করে এসেছেন, তাই তিনি বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলেন। কিন্তু সত্যাশ্রয়ী বলি মহারাজ গুরুর আদেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের ত্রিভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথায় পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষীয় একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত কাটায় সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে।
শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী পার্শ্ব একাদশী নামেই কিন্তু পরিচিত। এই একাদশীর ব্রত পালনে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। তা আশা করি আজকের উপস্থাপন থেকে আপনারা পার্শ্ব একাদশীর মাহাত্ম্য সম্পর্কে জানলেন, কেনই বা আমরা পার্শ্ব একাদশী পালন করব সেটা জানলেন। আশা করি আজকের উপস্থাপন আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। হরে কৃষ্ণ।